ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে যেই সময়টি আছে ওই সময়ের মধ্যে কোন আমল করবেন এবং কেন করবেন। প্রিয় দর্শক, যে আমলটির কথা আপনাদেরকে বলতে যাচ্ছি ওই আমলটি যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহম এবং বরকত এরকমভাবে নাজিল করবেন যে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এমনকি আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী খাজানা থেকে এরকম বিপুল পরিমাণে ব্যবস্থা করবে যে যা আপনি কল্পনাই করতে পারছেন না, কল্পনা করতে পারবেন না। এরকম একটি আমল, গুরুত্বপূর্ণ আমল, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যে শরিয়া নিয়ে এসেছেন ওই শরিয়ার মধ্য থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য এরকম আমল রয়েছে, যে সমস্ত আমলের গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে, অনেক বড় বড় ফজিলত রয়েছে। তার মধ্যে এই একটি আমল, সেটি হচ্ছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি প্রতিদিন একবার, উক্ত সময় একবার আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এর বিনিময়ে উত্তম জাযা দান করবেন এবং উল্লেখিত পুরস্কার আপনার জন্য রয়েছে।